হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে কিছু সবজির গাছ লাগানো হয়েছে বাসায়, আম্মা লাগাইছে, এটা আপনার সাথে শেয়ার করি। তো গাছগুলো অনেক ছোট ছোট ছিল, তো এখন একটু বড় হয়েছে, মাশাআল্লাহ ভালোই টমেটো আসছে। তো এর জন্য খুবই ভালো লাগতেছিল আমার, তো এর জন্য আমি একটু শেয়ার করলাম। কিছু সবজি আম্মা লাগাইছে। তো এই যে দেখেন এগুলোকে ছিম, তো মোটামুটি অনেক সুন্দর ভালোই আসছে। তো আমি এজন্যই ভাবলাম যে একটু ভিডিও নিই। আর এখানে হচ্ছে কিছু ভর্তা বানাবো, এর জন্য পাতা নিলাম। তো এই পাতাগুলা কাদের গ্রামে কি বলা হয় আমি সঠিক জানি না। তো আমাদের এখানে তো ধইনা পাতা বলা হয়, তো হজ পাতা বলা হয় বেশিরভাগ, ধইনা পাতা বলা হয় না, হজ পাতা বলা হয়। তো এই জন্য এই পাতাগুলো নিয়ে নিলাম, আজকে কালিজিরার ভর্তা বানাবো এর জন্য। আর সবুজ সবুজ গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তোমার অবস্থা দেখেন, রোদ্রের মধ্যে হাঁটাহাঁটি খুবই ভালোই লাগতেছিল। জন্য ঢঙের তার শেষ নাই। এর জন্য আর কি ঢং ঢং করতে ভালোই লাগে, খুব সুন্দর, ভালোই অনেকগুলো সিম আসছে গাছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে নিজে গাছ লাগাইয়া খাওয়ার সবজি, কি যে একটা আনন্দ, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো এখানে দেখেন গাছের মধ্যে দুইটা জাম্বুরা ছিল, আব্বাকে বলছিলাম যে জাম্বুরা দুইটা পেড়ে ফেলেন, তো উনি পারে নাই, এখানে ওগুলো কটাই খেয়ে ফেলছে। তো এখানে আমাদের লটকন বাগান, অনেক লটকন লাগাইছে আমার আব্বাজান। আসলে আমি সবসময় বলি যে এগুলা দরকার নাই, অনেক অন্ধকার হয় লটকন গাছগুলো লাগাইলে। এই যে ধনে পাতাগুলো এনে পরিষ্কার করে ধুয়ে নিলাম, রসুন টসুন সবগুলা, মরিচ ভেজে সবগুলা এক জায়গায় রেখে দিছি। আম্মা আসলে, আম্মা যেন কোথায় অবশ্য, উনি আসলে অনেকে দিয়ে বানাবো। তো আমার কাছে খুব খেতে মন চাইছে যে পাতা দিয়া এই ভর্তাগুলা বানাইয়া খাবো। তো এর জন্য আজকে আসলে কয়েকদিন যাবত জ্বর, এর জন্য আর কি ভাবলাম যে ভর্তা বানিয়ে করা ভাত খাই। তো ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।